তিন দশক ধরে অপরাধ বোধে ভোগার পর অবশেষে ভারতের ইতিহাসে নৃশংসতম ধর্ষণ ও হত্যাযজ্ঞের উন্মোচন করেছেন দলিত সম্প্রদায়ের এক ব্যক্তি। ২ দশক ভারতের কর্ণাটক রাজ্যের প্রাচীন মন্দির ধর্মস্থলের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি। সেই সময় মন্দির কর্তৃপক্ষের সাথে সংশ্লিষ্টরা তাকে শত শত লাশ পুঁতে ফেলতে বাধ্য করে। সেসব মরদেহের বড় একটি অংশই ছিল নারী ও কিশোরী, যাদের ধর্ষণের পর হত্যা করা হয়। আল জাজিরার বিশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১২ বছর আত্মগোপনে থাকার পর জুলাইয়ের শুরুতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ধর্মস্থল মন্দিরের সাবেক ওই পরিচ্ছন্নতা কর্মী। পরে বিস্তারিত জবানবন্দি দেন তিনি। স্পর্শকাতর ঘটনার সাক্ষী হিসেবে তার পরিচয় গোপন রাখা হয়েছে। জবানবন্দিতে তিনি জানান, হত্যার হুমকি দিয়ে তাকে শত শত মরদেহ পুঁতে ফেলতে বাধ্য করা হয়। কথা না শুনলে তাকে ও তার পরিবারের সদস্যদের কুচি কুচি করে কেটে লাশ গুম করে ফেলা হবে বলে হুমকি দেয়া হয়। ১৯৯৫ থেকে ২০১৪ পর্যন্ত ধর্মস্থল মন্দিরে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করেন ওই ব্যক্তি। সেই সময়ের মধ্যে ৫ শতাধিক মরদেহ পুঁতে ফেলতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ওই ব্যক্তি। যারা হত্যার শিকার হয়েছেন তাদের মধ্যে নারী ও কিশোরী ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ছিল বলে জানিয়েছেন তিনি। তার জবানবন্দি অনুসারে মন্দির চত্বর ও তার আশপাশের এলাকায় একাধিক গণকবর রয়েছে। এখন পুঁতে ফেলা সেসব মরদেহ উত্তোলনে সহায়তা করতে চান তিনি। এরই মাঝে ২-১টি কঙ্কাল উত্তোলন করে আদালতে নমুনাও জমা দেয়া হয়েছে। হত্যাকাণ্ড সংশ্লিষ্টদের নির্দেশে কাউকে কাউকে পুড়িয়ে ফেলা হয়েছে বলেও জানিয়েছেন ওই ব্যক্তি। এসব ভয়াবহ অভিযোগের তদন্ত করতে এরই মাঝে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে কর্ণাটক সরকার। ওই রাজসাক্ষী জানান, ১৯৯৫ সালে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই তিনি মন্দির সংলগ্ন নদীর ধারে অনেক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের মাঝে অনেকগুলোই ছিল অর্ধনগ্ন। অনেক মরদেহে ছিল যৌন নিপীড়নের স্পষ্ট চিহ্ন। কারো কারো গলায় শ্বাসরোধের দাগও স্পষ্ট ছিল। সেসব মরদেহ মাটিতে পুঁতে রাখতে হতো তাকে। এভাবেই চলছিল। ২০১৪ সালের দিকে তার আত্মীয় স্বজনের মধ্যেই এক কিশোরীর ওপর যৌন নিপীড়ন চালায় মন্দির কর্তৃপক্ষের একজন। মানসিকভাবে পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে সে সময়ই পরিবার সহ ধর্মস্থল থেকে পালিয়ে যান, আত্মগোপন করেন পার্শ্ববর্তী রাজ্যে। সেখানেও যে কোনো সময় মন্দির কর্তৃপক্ষ তাদের খুঁজে বের করে হত্যা করতে পারে। এই আতঙ্কে একের পর এক শহর বদলাতে থাকেন ওই ব্যক্তি। এরপরও অপরাধবোধ কুরে কুরে খাচ্ছিল তাকে। অবশেষে চলতি বছরের জুলাইয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে জবানবন্দি দিলেন। তার জবানবন্দিতে পূর্বে আলোচিত বেশ কিছু ধর্ষণ ও হত্যাকাণ্ডের ব্যাপারে নানান তথ্য জানা গেছে। পুলিশি নথি বলছে, ১৯৮০-র দশক থেকেই নানা সময় ধর্মস্থল মন্দির ঘিরে ধর্ষণ ও খুনের অভিযোগ উঠছে। কিছু কিছু ঘটনায় আন্দোলন ও বিক্ষোভও দানা বাঁধে। তবে পরবর্তী সময়ে ক্ষমতাশীলদের চাপে সেগুলো স্তিমিত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরেই প্রভাবশালী হেগগাডে পরিবারের নিয়ন্ত্রণে ৮০০ বছরের প্রাচীন ধর্মস্থল মন্দির। ১৯৬৮ সাল থেকে এর ২১তম ধর্মাধিকারী হিসেবে দায়িত্বে আছেন বীরেন্দ্র হেগগাডে। তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণ প্রাপ্ত ও বর্তমানে বিজেপির রাজ্যসভার সদস্য। ২০১২ সালে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে তদন্তের আওতায় আসে হেগগাডে পরিবার। ভুক্তভোগীর পরিবারের দাবি ছিল, ধর্ষণ ও হত্যায় মন্দির সংশ্লিষ্ট লোকজন দায়ী। ওই তদন্তের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি। তবে এ যাত্রায় মন্দিরের সাবেক পরিচ্ছন্নতা কর্মীর চাঞ্চল্যকর অভিযোগের প্রেক্ষাপটে বিবৃতি দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তাতে উত্থাপিত অভিযোগগুলোর ন্যায়সঙ্গত ও স্বচ্ছ তদন্তের প্রতি সমর্থন জানানো হয়েছে। ধর্মস্থল ও তার আশপাশের অঞ্চলের অনেক ধর্ষণ, হত্যা ও গুমের ঘটনার রহস্য আজও অমীমাংসিত। এবারে সেসবের প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে। ইজল জোবায়ের, বাংলা ভিশন।